জাদুর রং পেন্সিল এমন একটা বিশ্ব যেখানে সমস্ত টিনেজার ফোনের স্ক্রিনের মাধ্যমে তাদের জীবনযাপন করছে, যেখানে ট্রেভিস তার স্কেচবুকের মাধ্যমে জীবনযাপন করছে। ট্রেভিস সোনা, চলো একটু ভিটামিন ডি নিয়ে আসি। চলে এসো। আমি তো কালই খেয়েছিলাম। তোমার আঁকার জন্য আরো ভালো আলো পেতে তুমি জানালার কাছে যাও, এখানে বসে থেকো না। মা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। চলো আমরা পাড়ার ইয়ার্ড সেলে যাই, যেখানে বাস্তব মানুষের সাথে সাথে প্রাকৃতিক ক্রোধ এবং সমস্ত কিছুই বাস্তব। প্রকৃত বোরিং। মিসেস হেন্ডারসন তার পুরনো আঁকার সরঞ্জাম বিক্রি করছেন। কথিত আছে শিল্পীরা পৃথিবীকে ভিন্নভাবে দেখে, কিন্তু ট্র্যাভিস এটি কখনো দেখতেই পায় না। যখন সে ওই মিস্ট্রি বক্সের দিকে হাত বাড়ালো, তুমি পেয়েছো? আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম সঠিক মানুষ কখন আসবে। এটা শুধু একটা রং পেন্সিল। কখনো কখনো বাছা, এটা তোমার প্রয়োজন। আমরা কেবল ইয়ার্ড সেলসে জাদুকে আবর্জনা হিসেবে খুঁজে পাই, পুনরায় আবিষ্কারের অপেক্ষায়। মাকে ওখানে একা রেখে এলাম, এতে মন খারাপ হতে পারে, কিন্তু আমি এটা ব্যবহার করতে চাই। তার চিন্তা ভাবনা হস্তক্ষেপ করার আগেই তার হাত চলতে শুরু করে। সেরকম কিছু নয়, সাধারণ কিছুই বানাই, এমন কিছু যা বন্ধুর মতো। আমার মনে হয় আমি তোমায় জ্যাক্স বলে ডাকবো। জাদুতে বিশ্বাস করা এবং হঠাৎ আপনার শয়নকক্ষে উপস্থিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। ও, এবারে ঠিক আছে। কাগজগুলো বড্ড কোঁকড়ানো, তুমি জানো। আমি তোমার কি বাক্য গঠন করতে সমস্যা হচ্ছে? আমার শিংগুলো তুমি খুব ভালো করে বানিয়েছো, খুব সুন্দর, সাথে মজাদারও। এটা সত্যি হতে পারে না। দাঁড়াও, তুমি উঠতে এবং কথা বলতে পারো। আমি ততটাই আসল যতটা তুমি আমাকে দেখে অবাক হচ্ছ। তুমি এখানে বসো। তুমি জানো ট্রাভিস, দু ধরনেরই মানুষ আছে যারা জাদু করতে পারে, যারা জিজ্ঞেস করে আমি কেন, আর যারা জিজ্ঞেস করে এরপর কি। আমার মনে হয় তুমি এই দ্বিতীয় শ্রেণীর লোকেদের মধ্যে পড়ো। কি? তুমি আসলে কি? আমি আসলে সেটাই যেটা তুমি এঁকেছো। আমি হলাম একটা ছোট্ট খাট্ট সুন্দর ড্রাগন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, আমি তোমার বন্ধু, যখন তোমার বিবেক তোমার দরকার পড়বে। আর ঠিক এভাবেই নিঃসঙ্গ ছেলেটি যে মানুষের জন্য আঁকতে পছন্দ করত, সে তার প্রথম সত্যিকারের বন্ধুকে তৈরি করলো, একটি স্যাশি নীল পোষ্য ড্রাগন। প্রশ্নটা হলো, এরপরে তুমি কি বানাতে চলেছ? আমার এ সম্বন্ধে কোনো ধারণাই নেই। ঠিকঠাক উত্তর, আসল শিল্পীর মতো উত্তর। এই রে, তোমার মা রেগে আছে মনে হচ্ছে, কারণ মানুষকে তখনই এরকম লাগে যখন খুব রেগে যায়। তাড়াতাড়ি তোমাকে লুকোতে হবে। মনে রাখবে, তুমি আমায় বানিয়েছো, তুমি আমায় আবার বানাতে পারো। শুধু হয়তো ড্রাগনের থেকে একটু ভালো কিছু বানিও। আতঙ্ক শুরু হলে একজন কতটা সৃজনশীল হতে পারে তা আশ্চর্যজনক, বিশেষত যখন পিতামাতার ঠিক সবচেয়ে খারাপ মুহূর্তে পৌঁছানোর জন্য একটি ঝোঁক থাকে। যাই করে নাও না কেন, ওই রং পেন্সিলটা হারিও না। তুমি কোথায় যাচ্ছ সেটা আমাকে না জানিয়ে তুমি ওখান থেকে পালিয়ে এলে। আমি তোমাকে ডাকছিলাম। আমি বাড়িতে কিছু একটা ভুলে গেছিলাম, আমি সেটা নিতেই বাড়িতে আসি। দেখো, এটা কিন্তু উচিত নয়। তোমার এই একা ঘরে থাকাটা বেরিয়ে যাচ্ছে। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয় ট্র্যাভিস। এই সমস্ত আঁকা আর এই কল্পনাগুলো, ওগুলো ছবে না। তোমার মায়ের সাথে এরকম ভাবে কথা বলবে না। এটি একটি নিষ্ঠুর পরিহাস, যেখানে ভালোবাসা সমালোচনার মতো শোনায় আর উদ্বেগ আক্রমণের মতো অনুভব করায়। শোনা, আমরা চিন্তিত। তোমার এক সময় বন্ধুও ছিল আর তুমি বাইরেও যেতে, তবে গত সপ্তাহে তুমি কেবল 2 দিন স্কুলে গেছো। ওরা আমার আসল বন্ধু ছিল না, অন্তত এইগুলোর চেয়ে, এই ছবির চেয়ে বেশি। তোমায় আসল বাস্তবে বেরিয়ে আসা উচিত ট্রাভেলস। হয়তো আমি সেটা চাই না। ঠিক আছে, তাহলে আমরা এই সমস্ত ড্রয়িংগুলো নিয়ে যাচ্ছি। না, তুমি এটা করবে না। এটা আমার ঘর, আমার আঁকা, আমার জীবন। ট্রাভিস মেসন, আমাকে একা ছেড়ে দাও। তোমরা আমাকে কখনো বুঝতে পারবে না। কখনো কখনো নিজেদের রক্ষার্থে যে দেওয়ালগুলি তৈরি করি, পরবর্তীতে সেগুলি আমাদের আটকে রাখে। নিচে চলে এসো, আমরা একটা ফ্যামিলি মিটিং করতে চলেছি। 5 মিনিটের মধ্যে চলে এসো। আমি এটা বলতে চাই, একটা বুকমার্ক হয়ে থাকাটা আমার জন্য কখনোই যথেষ্ট নয়। তারা তোমায় ভালোবাসে, জানো। ওরা আমাকে পাল্টাতে চায়,
ব্যাপারটা এক নয়। ওরা তোমাকে বুঝতে চায়, দুটোয় পার্থক্য আছে। জাদু সম্পর্কে একটি মজার বিষয় হলো এটি ক্ষতবিক্ষত সময়ে আসে, আর এমন মুহূর্তে যখন আমাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। শুধু মনে রাখবে, তুমি যাই আঁকো, আমি চাইবো সেটা যেন আমাকে না খেয়ে ফেলে। সাধারণ কিছু দিয়ে শুরু করা যাক। আমি তো এরকম কিছু করতে বলিনি। শিল্পীকে তার শিল্প সবসময় অবাক করে দেয়, অনেকটা বাচ্চারা যেরকম তার মা বাবাকে অবাক করে দেয়। কিসের কথা বলছি বলো? এটা দেখো। আমি অবশ্যই এরকম কিছু বানাতে চাইনি। সত্যি, আসলে কেউ কারোর কন্ট্রোলে থাকে না। সেই কয়েক মূল্যবান মুহূর্তে ট্রাভিসের ঘরটি জীবন্ত শিল্পের অভয়ারণ্যে পরিণত হয়। আমি বিরক্ত করা অপছন্দ করি, তবে এই পারিবারিক মিটিংটা তোমাকে ছাড়া এগোবে না। শুধু 5টা মিনিট। আর তুমি তো এটাই 10 মিনিট আগে বলেছিলে, এবং দুটো ছবি আঁকার আগে। আর তোমার ঘরটা একটা জাদুর সাফারি পার্ক হয়ে যাওয়ার আগে। কিন্তু এই সব কিছু খুব পারফেক্ট। দেখো ওরা কত খুশি। তুমি ফেরত আসার পরেও এখানেই থাকবে ওরা। আচ্ছা, সবাই এখন আবার এই খাতায় ফিরে আসো। মনে রাখবে, ওরা তোমায় সাহায্য করতে চায়। তারা যদি কিছু ভুল বলে তবুও। কিন্তু যদি আমিও ভুল বুঝি তাহলে? এটাই সম্ভবত তোমার বলা সবচেয়ে সত্যি কথা সারাদিনে। আর তাই ট্রাভিস নিচে চলে গেল। সাধারণ হওয়া ভালো, তবে সাধারণ হওয়াটা যথেষ্ট কম বিরক্তিকর যখন কেউ নিজের আঁকাগুলি প্রাণবন্ত করতে পারে। আর ইতিমধ্যে সোমবার চলে এলো। ট্রাভিসকে তার মা বাবাকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে সে সপ্তাহে 5 দিন স্কুলে যাবে। আমার মনে হচ্ছে আমাদের এবারে একটা ট্রাফিক নিয়ন্ত্রণ সিস্টেমের দরকার আছে। সব শিল্পীর জীবনে এমন মুহূর্ত আসে যখন তারা বিশ্বাস করে যে তারা বাস্তবতার থেকেও বড়। আচ্ছা, আসলে তুমি এখন কি করছো বলো তো? এমন কাউকে বানাচ্ছে যে আমার হয়ে সবকিছু ম্যানেজ করবে। কেউ খুবই ভালো। ভালো কার থেকে? আমার থেকে ভালো। পরিপূর্ণতা তৈরির সমস্যাটি হলো এটি অন্য সমস্ত কিছুকে নিচু চোখে দেখার ঝোঁক রাখে। ট্রাভিস, দাঁড়াও, আমাদের হয়তো এই নিয়ে একবার ভাবা উচিত। যাক, ওখানে আটকা থাকার চেয়ে অন্তত এখানে একটু বেশি ভালো লাগছে। এত চেঁচামেচি কিসের? এটাকে ঠিক করা যাক। বাহ, ওরা তো এরকম ভাবে আমার কথা শুনে না। কারণ হয়তো তাদের শোনার কথা নয়। তোমার মধ্যে দক্ষতা আছে, কিন্তু আরো কিছু ঠিক করতে হবে। কিভাবে? আমি তুমি, কিন্তু তোমার চেয়ে ভালো। আমি সেই সব কিছু যা তুমি হতে পারতে, ভয় না পেলে। সবকিছুর নিশ্চয়ই কোনো কারণ আছে। ও এটা বলল না, কি কারণ? এই ড্রাগনটাকে আরো আপগ্রেড করা উচিত। শুধু বেকার কথা বলে যাচ্ছে। না, জ্যাক্স একদম সেরকমই থাকবে যেরকম আছে। নিশ্চয়ই। তবে এখন যে যার জায়গায় চলে যাও সবাই। আজকে আমরা ট্রাভিসকে দেখাবো কিভাবে সম্মান করতে হয়। ট্রাভিস, এইটা কিন্তু স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে না? যাও ট্রাভিস, আমি এখানে সব দেখে নিচ্ছি। বিশ্বাস করো, যতই হোক আমি তো তুমি। কিন্তু সমস্যাটা ঠিক এটাই ছিল, ও ট্রাভিস ছিল না, কিন্তু ও সেটাই যেটা ট্রাভিস হতে চেয়েছিল। জাদুর ব্যাপারটা হলো এটা বাস্তব জগতের মতো দেখায়, তবে বাস্তবের তুলনায় এটি নিস্তেজ। তুমি জানো, কিছু লোক হয়তো তোমাকে সত্যি পছন্দ করবে তুমি যদি কথা বলো। কেন বলবো? তোমরা তো আছো এখন। এই অদ্ভুত বাচ্চা, এখনো ওই সব কাল্পনিক বন্ধুদের রেখে যাচ্ছ? তুমি ওদের রেখে দেখাতে পারো আসল কল্পনা কি হয়। কোনো সাহায্য হলো না জ্যাক্স। আবার নিজের মাকে ফোন করছো? হ্যাঁ, ও দাঁড়াও,
তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তোমার সত্যি বন্ধু আছে। ট্রাভিস, তুমি যাই ভাবছো, যদি আমি তোমাকে ওদের দেখাতে পারি, শুধু একবার দেখাতে চাই আমি কি করতে পারি। এই, কোথায় যাচ্ছ? আচ্ছা, আজও কি মন খারাপ করে করে ছবি আঁকবে না? লম্বা শ্বাস নাও, ওদেরকে কিন্তু একদম দেখিও না। এর মধ্যে কি আছে? ফেরত দাও ওটা, ওটা ফিরিয়ে দাও বলছি। তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা? ওর অমূল্য কিছু ছবি। সত্যি ব্র্যান্ডন, তুমি তোমার জীবনে এটা কি করছো? স্যারা, কবে থেকে তুমি এত পাত্তা দিচ্ছ? যেহেতু তুমি অন্যের প্রতিভাকে এতটাই ভয় পাও যে তুমি সেটা ধ্বংস করতে উদ্যত হও। প্রতিভা? এগুলো শুধু অদ্ভুত ছোট ছোট আঁকা। তুমি বলতে চাইছো যে তারা ভিডিও গেমগুলোতে যেগুলি রাখে সিনেমার পোস্টারে? তুমি যে জার্সিটা পরেছো এটাও কেউ এঁকেছিল, তুমি জানো? যাও, তুমি এখন পারলে অন্য কোথাও যাও। তুমি ঠিক আছো? হ্যাঁ, ধন্যবাদ। তুমি না করলেও পারতে। এটা করা দরকার ছিল। কিছু মনে না করলে। এগুলো তো আসলেই ভালো। আমার ওকে পছন্দ। কি? সেরকম কিছু না, শুধু তুমি আমাকে সাহায্য করলে কেন? তুমি যেটা ভালোবাসো সেটা লুকিও না ট্রাভিস। তোমার চুলের স্টাইল চেঞ্জ করেছো, এটা মানে অন্যরকম লাগছে। ধন্যবাদ। শোনো, একটা আর্ট ক্লাব আছে মঙ্গলবার স্কুল শেষের পরে। সেভাবে কেউ ওখানে যায় না, তাই আমাদের জন্য ওই জায়গাটা খুব ভালো। সে খুবই সুন্দর। তুমি জানো, আসল বন্ধুদের সামনে তুমি তোমার আসল রূপের ঝুঁকি নিতে পারো। হয়তো আমার ধারণা তুমি এগুলো আঁকোনি, তারা দুঃখজনকভাবে পরিচিত দেখাচ্ছে। দাঁড়াও, এটা কি ব্র্যান্ডন? এটা তোমার স্কুল? হ্যাঁ, কিন্তু আমি এগুলো আঁকিনি, আমি করিনি। তোমার চেপে থাকা আবেগ ওরা এই স্কেচ বুকটা নষ্ট করেছে। দাঁড়াও, দাঁড়িয়ে যাও। ট্রাভিস, শ্বাস নাও। মনে করো আমি তোমার নিয়ন্ত্রণের বিষয়ে কি বলেছিলাম? আমি এটা নিয়ন্ত্রণ করছি না। অবশ্যই তুমি এটা নিয়ন্ত্রণ করছো না।